এই দেশ চারবার স্বাধীন হয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে স্বাধীন করেছিলাম, ভারতের বিরুদ্ধে আন্দোলন করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, আর পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ পেয়েছিলাম। আর 2024 5ই আগস্ট আমরা স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনার থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার আমরা দেশ স্বাধীন করেছি। আমরা দেশ কেন স্বাধীন করেছিলাম? বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশদের আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান সৃষ্টি করেছিলাম বৈষম্য দূর করার জন্য। 71 আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। আবার 2024 আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য। বারবার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করি, কিন্তু বৈষম্য দূর হচ্ছে না। 5ই আগস্টের পরে যে জুলুম, নির্যাতন, হত্যা মামলার থেকে, মিথ্যা মামলার থেকে, ধর্ষণের থেকে বাঁচার জন্য আন্দোলন করেছিলাম, আবার 5ই আগস্টের পরে দেখেছি সেই একই দখলদারি, চাঁদাবাজি, মিথ্যা মামলা। এর জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। আমরা আন্দোলন করেছি মুক্তির জন্য, গরিবদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যেখানে থাকবে জেলেদের অধিকার, শ্রমিকদের অধিকার, মজদুরদের অধিকার, তাঁতি, ঋষি, কামারদের অধিকার, যেখানে থাকবে মেতর এবং চামারদের অধিকার, যেখানে থাকবে পুরুষ এবং মহিলাদের অধিকার, যেখানে থাকবে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গরিব, ধনী, শিক্ষিত, মূর্খ, পুরুষ, মহিলা, সবার অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে, এরকম এক বাংলাদেশের জন্যই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি আন্দোলন করে, তাহলে বিগত আন্দোলন ব্যর্থ হয়েছে। আজকেও যদি আমার মা বোনরা এসিডে তাদের চেহারাকে ঝলসিয়ে ফেলানো হয়, দগ্ধ করা হয়, তাহলে আমাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। যদি আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, তাহলে আন্দোলন ব্যর্থ হয়েছে। আজকেও যদি ক্ষুধার তাড়নায় মা তার বাচ্চাকে বিক্রি করে দেয়, আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজও যদি বাংলাদেশের মানুষ পেটের ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে, তাহলে আন্দোলন সাকসেস হয় নাই। আজকে যদি বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়, তাহলে আমরা ব্যর্থ হয়েছি, আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজকে যদি আমার বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকে, বস্ত্রহীন থাকে, আজকে বাংলাদেশের মানুষ যদি চিকিৎসাবিহীন মারা যায়, তাহলে আমরা ব্যর্থ হয়েছি, আমরা আন্দোলন সাকসেস হতে পারি নাই, আমরা সাকসেস হই নাই। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মিসকিনদের, এতিমদের, বিধবাদের জিম্মা গ্রহণ করে সরকার। প্রত্যেকের এতিমের জিম্মা থাকবে সরকারের কাছে, বিধবাদের জিম্মা থাকবে সরকারের কাছে। যারা গরিব তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে, যারা কর্মহীন তাদের চলার টাকা সরকার যোগাবে, যারা অন্ধ তাদেরকে সরকার দেখাশোনা করবে, যারা বোবা সরকার তাদের পরিচালনা করবে, যারা বিকলাঙ্গ সরকার তাদের দাঁড়ে দাঁড়ে খাদ্য পৌঁছিয়ে দিবে। এরকম আমরা দেশ দেখতে চাই, এরকম সরকার আমরা দেখতে চাই। যেখানে থাকবে না চাঁদা, যেখানে থাকবে না গরিব, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে ব্যবসায়ীরা বিনা চাঁদায় ব্যবসা করবে, যেখানে ড্রাইভাররা পুলিশকে ঘুষ ব্যতীত রাস্তার মধ্যে গাড়ি চালাবে, যেখানে হাজারো মানুষ বুক উঁচা করে হাঁটবে, কিন্তু তাদেরকে আক্রমণ করা হবে না, জুলুম করা হবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়েছিলেন
অচিরেই আমি আমার একটা রাষ্ট্র দেশ উপহার দেব, মদিনা থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী মেয়ে একা একা হাঁটবে, কিন্তু ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না, গোটা এরিয়াটা নিরাপদ হয়ে যাবে। সমস্ত জায়গায় মানুষ বসবাস করবে, যেখানে টাকা থাকবে না, চোর থাকবে না, লুটেরা থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দেশ থেকে অন্য দেশে টাকা পাচারকারী থাকবে না, যেখানে থাকবে না ঘুষখোর, যেখানে থাকবে না টাকা, যেখানে থাকবে না খুনি, যেখানে থাকবে না ধর্ষক, যেখানে আমার ছোট বাচ্চারা মদমাসক্তে আসক্তি হবে না, যেখানে গাজার করে প্রচারণ থাকবে না, থাকবে না ফেন্সিডিল, থাকবে না ইয়াবা। আমার প্রত্যেকটা সন্তান তারা মানবতা শিক্ষায় শিক্ষিত হবে, যারা ভদ্র হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আমরা নেতৃত্ব দেব, আমরা নেতৃত্ব করব, বুক উঁচা করে দাঁড়াবো। সেই বাংলাদেশ এখনো দেখতে পারি নাই, সেই বাংলাদেশ এখনো আমরা পাই নাই। আমরা কি দেখেছি? যারা বিগত দিনে শাসক ছিল, ৭১-এর পর থেকে ২০২৪-এর ৫ই আগস্ট রাত পর্যন্ত যারা শাসক ছিল, তারা এই দেশ থেকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়নশিপ করেছে। ১-২বার না, ৫বার দুর্নীতিতে এই দেশ চ্যাম্পিয়ন হয়েছে। যারা বিগত দিনের সরকার ছিল, আমরা দেখেছি আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ১০০ মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়েছিল। আমরা কি দেখেছি? সদরঘাটের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বিগত সরকারগুলি বাংলাদেশের ১৪ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা কি দেখেছি? গোটা বাংলাদেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলছে। চুরি এবং ডাকাতির মেগা প্রজেক্ট করা হয়েছিল, যেখানে খুন এবং ধর্ষণ শিক্ষা দেওয়া হয়েছে। এই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে, মেয়েরা ইজ্জত আব্রু নিয়ে বসবাস করতে পারবে, আমার মেয়েরাও বহুত বড় ব্যবসায়ী হবে, আমার বোনেরা বড় বড় শিক্ষিত হবে, আমাদের ভাইয়েরা বড় বড় শিক্ষিত হবে, চাকরিজীবী হবে, ব্যবসায়ী হবে। ইনশাআল্লাহ গরিবরা সব দরিদ্র সীমার উপরে চলে যাবে।